কর্মচারী বেতন কাজ করবে, বেতন দেওয়া হবে না। বেতনের জন্য কি করতে হবে? ঢাকার শহরে স্লোগান দাও, তারপরে পুলিশের ফিডা, এরপরে বেতন। আর ওই সব চান্দাবাজার ধান্দাবাজেরা জানে ইসলাম ছাড়া শান্তি নেই। মানে না কেন? মানলে ওদের চান্দাবাজি চলবে না, ধান্দাবাজি চলবে না। ইসলাম কত সফট, ইসলাম কত সহজ। কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া কেউ এ জমিনে শান্তি দিতে পারবে না, কেউ পারবে না। দেখেন, মানুষকে কষ্ট দিবে তো দূরের কথা, ইসলাম কি বলে? একটা এই যে কোরবানি আসতেছে, একটা পশুকে জবাই দেওয়ার ক্ষেত্রে রসুল বলছেন, আর এক পশুর সামনে এক পশু জবাই করিও না, ও কষ্ট পায়। ইসলাম কতটা আপনাকে সতর্কবাণী করলো। একটা পশুকে কষ্টের জন্য রসুল নিষেধ করছেন, মানুষকে কিভাবে কষ্ট দিবেন? এর নাম ইসলাম। আর সে ইসলামের রসুল জীবনে কাউকে গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, জবাব দেন নাই, একটা গালি দেন নাই, মিথ্যা বলেন নাই। এমনকি রসুল দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। যদি তাকাইতেন জায়গায় পুরা ছাই হয়ে যেত, মুহূর্তের মধ্যে ছাই হয়ে যেত। রসুল কোনদিন দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। চতুর্মুখী ষড়যন্ত্র, মা নাই বাপ নাই, জানের দুশ্মন সামনে পেছনে চতুর্দিকে। রসুল দোয়া করলেই কবুল। সেই রসুল না খেয়ে পেটে পাথর বাঁধেন কেন? 3 বছর রসুলকে গৃহবন্দী করে রেখে পানি দেয় না, খানা দেয় না। রসুল গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায় চাবায় ক্ষুধা নিবারণ করেন। দিন এমনি আসছে। আল্লাহ হেদায়াত দান করুন। জানি না কতটুকু সময় পাবো, তবে দোয়া অনেক বড় দামি এক সম্পদ। দোয়ার দ্বারা বান্দা অনেক দূরে আগায় যেতে পারে, যেটা নিজের প্রচেষ্টায় সম্ভব না। তো দরুদ শরীফের আমল, যদি আপনি রাতের বেলা 300 বার দরুদ অজু সহকারে পড়া, কি নিবেন হাতে? জোরে বলেন। সবাই মনে হয় বলতেছেন না, সমস্যা? আমি এটা বারবার বলাচ্ছি কেন? তসবিহ নাকি বেদাত। এই যে ধর্ম নিয়ে এত ঝামেলা, সোনার বাংলার মধ্যে কার জানি বদনজর লাগছে। এত ধর্ম নিয়ে ঝামেলা কেন? নামাজে দাঁড়াবেন ঝামেলা, হাতটা কইবান এক দলে বুকের উপর, কি ওরা ঠিক না আমরা ঠিক? ঝামেলা আছে না নাই? পেরেশানি আছে না নাই? জানাজা পড়তে যা ঢুকবেন, হেন এক ঝামেলা বাজাই দেশ, কি পিছনে আলহামদুলিল্লাহ পড়া লাগবে, নাইলে জানাজা হবে না। আসতেছে কোরবানি, হেন আর এক ঝামেলা, আকিকার ভাগ দেওয়া যাবে না। মানে একটার পর একটা এমন কোনো জায়গা নাই যেখানে একটা ঝামেলা তৈরি করে না রাখছে। বড় কঠিন হালাত। বলে তসবি বেদাত। তসবি সুন্নতে সাহাবা, ভালো করে লিখে রাখবেন। তসবি পড়ি না আমরা, এটা কি সুন্নতে সাহাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে সুতা দিয়া গিরে লাগায় তসবি বানাইছেন। এখন যদি কোন আমাকে পাথরের তসবি এই সময় পড়ছেন, বেশ, হ্যাঁ পাথর দিয়ে বানাইছেন, আমরা যে সিস্টেমে বানাই এটা তো না, রসুলের যুগে যেভাবে দরকার, অথচ এটাকে ডাইরেক্ট বলতেছে তসবি বেদাত। এই জন্য আমি আপনাদের বললাম, কি নিবেন হাতে? হ্যাঁ, বয়ানের ফাঁকে ফাঁকে কিছু ঔষধ নিবেন ভালো করে। কারণ বাইতুল্লাহ হজে গেছেন, কেউ গেছেন না? গেছেন। দেখবেন ওখানে সব দেশের লোক আছে না নাই? কেউ নামাজে হাত ছাইড়ে দিয়ে খাড়ায় রয়েছে, কেউ বুকে, কেউ নাবির নিচে। একজনের দেখলাম কেবলার দিকে পাও সোজা করে ঘুমাইয়া একামতের সময় ওইটা নামাজে দাঁড়ায়, যারা অজু টজু লাগে না, তেল পরিষ্কার। আবার একজনের দেখলাম জোরে আমিন, আবার নামাজের ভিতরে আইসে মোবাইল হেটারে বাইর করে কানে লাগায় বলতেছে সলা, নামাজের ভিতরে আছি কয়েটে, আবার মোবাইল থেকে নামাজ এখনো যায় নাই। আর একজনের দেখলাম সেজদায় যাওয়ার আগে একটা কাঠের টুকরা বের করছে,
কপালের তলে দিছে কেন, কয় ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে, এই জন্য কাঠের উপরে দেয়। আচ্ছা, এই যে এত দল বিদল ওখানে আছে না নাই? কোনো ঝগড়া আছে? সোনার বাংলা এত ঝগড়া কেন? কার বরদোয়া লাগছে? আরে ভাই, আমি পাঁচকল্লি মাথায় দিই, অন্য টুপিওয়ালারে গালি দিছি? বলেন, আপনি আমার পাঁচকল্লি দেখলে কপাল বাঁকা করেন কেন? আমরা নাবির নিচে হাত বাঁধি, বুকে হাত বাঁধনেওয়ালাদের গালি দিছি? আপনি আমাদের হাত বাঁধার নাবির টেলয়ে টানাটানি করেন কেন? আমরা ইয়ানাবু সালামু আলাইকুম বইলা দাঁড়াইয়া রসুলকে সালাম দেই না, যারা দেয় গালি দিছি? আপনি আমাদের দেন কেন? আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুলের বিরুদ্ধে বলি না, আপনি কওমির বিরুদ্ধে বলেন কেন? তাকওয়া বেশি না? আপনাদের মধ্যে তাকওয়া বেশি, আর ওয়াজে বইলে ভুল ধরে, লোকমা দেয় লোকমা। আর কয় হুজুরেরা কয় গিবত হারাম, এরাই গিবত শুরু করে। এটা কেমন ওয়াজ হইল? আইসি ওয়াজ শুনতে, গিবত শুনতে আইসি। গিবত চিনেন? আচ্ছা, গিবত করা হালাল না হারাম? বলেন। এটা সবাই জানেন, সবাই জানেন, শুধু হুজুরেরা জানে না। জানে? আপনাদের থেকে একটু কম, বেশি? কি বেশি জানেননি? এটা শুনে নেন। আপনারা জানেন গিবত করা হারাম, হুজুরেরা জানে শুধু হারাম না, 4 কারণে গিবত করা ওয়াজিব, গিবত না করলে গুনাহ হবে। এটা হুজুরেরা জানে, আপনারা জানেন। এর মধ্যে এক কারণ বলবো যেটা এখানে দরকার। ইসলাম নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া, ধর্ম নিয়া যদি মানুষকে কেউ প্রপাগান্ডা ছড়ায়, এদের গোষ্ঠী শুদ্ধার নাম ঠিকানা সহ আহলে হক ওলামাদের দায়িত্ব এদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করে দেওয়া। নাম নিয়া বললে গিবত হলেও সওয়াব। কই পাইবেন? এই যে বললাম এটা আছে, কই পাইবেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আসেনি? এটার ব্যাখ্যা কইরা লইবেন। কোথায় পাইবেন ব্যাখ্যা? এই সূরার মধ্যে। সূরা কই পাইবেন? লাইব্রেরিতে যাওয়া লাগবে, দরকার নাই। মোবাইল আছে না, জাহান্নামের সার্টিফিকেট, ওখানে আজকে বাসায় যেয়ে বাংলা কোরআন লেখা ডাউনলোড করবেন, তো সব ওখানে চলে আসবে। এবার মাঝে মাঝে সূরার তরজমাগুলো দেখবেন, ব্যাখ্যা দেখবেন। তাফসির ইবনে কাসির বাংলা, নুরুল কোরআন বাংলা, আনোয়ারুল কোরআন বাংলা, মাআরিফুল কোরআন বাংলা, অনেক এগুলোর থেকে দেখে নেবেন। আমরা কারো বিরুদ্ধে বললে বলে আমাদের অন্তরে হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে রসুল বলছেন না বলে নাই? ইসলামের দুশ্মনের বিরুদ্ধে রসুল কথা বলেছেন না বলেন নাই? ভালো করে মনে রাখবেন, ইসলাম ও ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা ঈমান, এটা হিংসা না। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা না, ঈমান। রসুলের আইনে সুন্নত, কোরআনের আইনে ফরজ। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা আপনি বলেন হিংসা। আপনি হিংসার ডেফিনেশন জানেন? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে কি নিবেন হাতে? তসবিহ নিয়ে 300 বার দরুদ পড়বেন। সময় বেশি থাকলে দরুদ পড়বেন নামাজে যেটা পড়ি এইটা, কম থাকলে এই ছোট অংশটা পড়বেন। পরে ডান কাতে বিছানায় অজু সহকারে ঘুমাবেন, চেহারাটা কেবলার দিকে রাখবেন। ইনশাআল্লাহ এই আমলটা চালু রাখলে ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ সবাইকে কবুল করেন। हर के बाशद आमिले सल्लु मुदम आतिशे दोज़ख शवद बरवाए হারাম। আমল তো করবেন না, সব হুজুর গুফরে দিয়ে রাখছেন। হুজুর দোয়া করেন, হাদিয়াটা দিলেন তাও সুদের টাকা, ঘুষের টাকা। হুজুরগো খাওয়াইলেন তাও হারাম টাকার কামাই রুজি একসাথে মিক্সার করা। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। অনেকে না বুঝে উল্টা পাল্টা বলে,
গীবত শেখায়েতের আওতায় পড়ে যায় আর বলে আমরা হুজুরগো লোকমা দিছি, লোকমা। তো ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে লোকমা দেয় না? এখন তো আধুনিক এসি আছে, বক্স আছে, মাইক লাগায় কেরাত পড়ে। তো মাগরিবের নামাজে কেরাত আসতে না জোরে? তো মনে করেন এখানে মসজিদ আছে না, মসজিদে ইসলামিয়া মসজিদ আছে তো না, নামাজ দাঁড়ায় পাশে অনেক মসজিদের পাশে দেখবেন চায়ের দোকান টোকানও আছে। তো অনেক কয়েকটা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, ওকে নামাজ লাগে না, দিল এমনিই পরিষ্কার, সান খফল লয়ে দুনিয়া আইছে। তো ইমাম সাহেব মাগরিবে মাইক নিয়ে বক্সে তেলাওয়াত শুরু করছে, আল্লাহর কুদরত কি আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। মাইকের আওয়াজ চায়ের দোকানে পাইছেনি, একটার কানে গেছে পর চায়ের কাপ ফালায় টের পাইছো কি ইমাম সাহেব করলো কি, কি কয় আলহামদুর মধ্যে ভুল, আর একটা লোকমা দে। ও চায়ের কাপ ফালায় জানালা দিয়া সামনে যায়, জানালা দিয়া বাহির থেকে বলে ইমাম সাহেব ঠিক করেন। কি দিছে, কি দিছে? এটা লোকমা না বেয়াদবি? যারা আলেম না তারা আলেমের বিরুদ্ধে লেখালেখি করবে, বলা বলি করবে, এটা লোকমা নয়, এটা চূড়ান্ত গাদ্দারি আর বেয়াদবি। সারা বাংলাদেশে বলি, যারা আলেমদের বিরুদ্ধে লেখে বলে এরা মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার ভালো সন্তান না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। লোকমা দিতে সাবধান, লোকমা দিবেন কিন্তু লোকমা দিতে গিয়ে বেয়াদবি যেন না হয়। ফেসবুকে লেখে হুজুরের বিরুদ্ধে, লেখা 2 কলম, বলে সতর্ক হয়ে যান, লোকমা দিলাম। এই আলেম ওলামারা এখন একটা সুযোগ এক হওয়া, এই ফেসবুকের গোলামদের কারণে হইতে পারে না। কে আসতে বলেন কেন? যাদের আয়োজনে আজকের এই মাহফিল, কয়েক বছর আসতেছি শহরে, আমার প্রিয় ভাই, এই এলাকার সন্তান, আপনাদের প্রিয় মানুষ মুফতি মিজানুর রহমান সাহেব, আল্লাহ তার হায়াতে ইজ্জতে এলেমে বরকত বাড়ায় দেন। আপনারা আসছেন কষ্ট করে, গতকালকেও, আজকে ঢাকাতে অনেক বৃষ্টি, তো টেলিফোন করলাম কি অবস্থা, কয় এখানে রৌদ্র, আজকে যেটা হওয়ার গতকাল হয়ে গেছে। তো যাই হোক, আমি এই জন্য মাঝে মাঝে বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব হয়। তো আমি আপনাদের সামনে, ওলামায়ে কেরাম অনেক আলোচনা করছেন, আল্লাহ ওলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। খুব তাড়াহুড়া করে আসছি, আবার যেতে হবে, বাবা অসুস্থ, অনেকে জানেন, হসপিটালে। আল্লাহ পাক সুস্থতার নেয়ামত দায়মি ভাবে দান করেন। আমি আপনাদের পরিচিত একটি সূরার কয়েক টুকরা আয়াত পড়ছি, রসুলের হাদিসের একটা অংশ পড়ছি। যে সূরাটা কোরআন শরীফ পড়তে না জানলেও অনেকেই সূরার অংশগুলো বা আয়াতগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, তর্জমাটা বলে নেই, এরপরে আপনাদের ধৈর্যের উপরে ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যদি ইচ্ছা করেন কারো কল্যাণের, তাহলে আল্লাহ তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন, অর্থাৎ দ্বীনের সহি বুঝ দান করেন। একটা হলো দ্বীনের জ্ঞান অর্জন করা, আর একটা দ্বীনের বুঝ পাওয়া। দ্বীনের জ্ঞান আছে অনেক বিধর্মী হিন্দুদেরও, কিন্তু কালেমা পড়ছে কেন? তাফাক্কুহ ফিদ্দীন নাই, তাআল্লুম ফিদ্দীন আছে।
অনেকে জানেন নামাজ পড়া খুবই দরকার। এখানে যদি আমি জিজ্ঞাসা করি যে ভাই নামাজ লাগবে নি, বলবে কে আপনার ঈমান গেছে? আপনি প্রশ্ন করেন নামাজ লাগবে নি? অবশ্যই লাগবে। কত ওয়াক্ত লাগবে? বলে 5 ওয়াক্ত। প্রতিদিন? বলে হ্যাঁ প্রতিদিন। মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে? কয় না যাবে না। অথচ এখানে বহু আল্লাহর বান্দা এই জবাব দিবে, অথচ ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, নাই তো নাই, ওই বলে দিল পরিষ্কার। অথচ রসুল কি বলেন? বাইনাল আবদি অবাইনাল কুফরি তরকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে প্রাচীর হলো নামাজ। রহমতের নবী বলেন বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা মেডিসিন যেটা গ্রহণ করলে বান্দা পবিত্রই হয়ে যাবে। চোখ পবিত্র হবে নামাজের দ্বারা, কান পবিত্র হবে, হাত পবিত্র হবে, জাহের